সাভার উপজেলার ভাকুরতা ইউনিয়নের দুদু মার্কেটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জনাব আবু সাইদ মোহাম্মদ ইদ্রিস, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, জনাব মোহাম্মদ বেলাল হোসেন, এবিপি ও শাখা প্রধান, আইবিবিএল আটিবাজার শাখা সহ অন্যান্য অতিথিবৃন্দ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই বাংলাদেশে তথা দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম ইসলামী ব্যাংক হিসাবে 1983 সালে প্রতিষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল শরিয়ার আলোকে পুঁজির আহরণ ও সম্পদের ইনসাফ ভিত্তিক সুষম বণ্টন, ইসলামী শরিয়া মোতাবেক সকল কাজ পরিচালনা করা, আর্থিক কর্মকাণ্ড সম্পূর্ণভাবে সুদমুক্ত করা, কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন করা, গ্রাহক ও ব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করা, ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে ন্যায় নীতি ও ইনসাফ প্রতিষ্ঠা করা, স্বল্প আয়ের লোকদের জীবনযাত্রার মান উন্নত করা। খুবই গুরুত্বপূর্ণ, খুবই আনন্দের একটি দিন, শুধু আমাদের জন্য না, স্থানীয় এলাকাবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। কেননা এই দিনটিতে আমরা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের অনুমতিপ্রাপ্ত হয়ে আমানা এন্টারপ্রাইজ ইসলামী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম করার জন্য অনুমতিপ্রাপ্ত হয়েছে। এজন্য আমরা আমানা এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ এবং স্থানীয় অধিবাসীদের পক্ষ থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আনন্দ বিনোদন হইচই, ঢাকার প্রাণকেন্দ্র কেরানীগঞ্জ আটিবাজার মেরিন শিশু পার্ক। বুকিং দিতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। দূরে ব্যাংকিং কার্যক্রম করাতে যথেষ্ট ঝুঁকি থাকে, এতে আমরা এই ব্যাংক এখানে প্রতিষ্ঠা হওয়াতে আমরা যথেষ্ট আনন্দিত। ঘরের কাছেই আমরা ব্যাংকিং কার্যক্রম করতে পারবো। বাংলাদেশে হাজার হাজার ব্যাংক আছে, আপনারা জানেন। একটি মাত্র ব্যাংক, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক, সেটা হচ্ছে সুদমুক্ত ব্যাংক। আমরা আমাদের হাতের কাছে, আমাদের নাগালে ইসলামী ব্যাংক আজকে পেয়ে আমরা সত্যি এলাকাবাসী আনন্দিত, গর্বিত, এবং এলাকাবাসীর পক্ষ থেকে যারা আজকে এজেন্ট ব্যাংক নিয়ে আসছেন, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে। আমি আশা রাখি আপনারা সবাই যে আজকে যে ব্যাংক উদ্বোধন হতে যাচ্ছে, এটা আমাদেরই সুবিধা, আমাদেরই সুযোগ। যারা এখানে ব্যাংক উদ্বোধন করছেন তাদের চেয়ে আমরা লাভবান বেশি, কারণ আমাদের এখন আর দূরে যেতে হবে না। ঘরের দুয়ারে আমাদের ব্যাংকিং, টাকা পয়সা রিস্ক নেই, চলাচলের রিস্ক নেই, গাড়ি ঘোড়ার রিস্ক নেই, হাইজাকারের রিস্ক নেই। আমরা এই সব অসুবিধাগুলো থেকে এখন আমরা মুক্ত। আমরা আশা করি সবার সহযোগিতায় এই জিনিসগুলো ফলো করে আপনারা এখানে উপস্থিত যারা ব্যবসায়ী আছেন, অত্র এলাকার বিদেশে যারা আছেন, তারা সবাই এখানে অ্যাকাউন্ট করে এই স্বচ্ছতার লাভবানরা হয়ে যাবেন। এবং বাংলাদেশ প্রথম সারির ব্যাংকগুলোর মধ্যে একটি। আমি বলবো যে আপনাদের সৌভাগ্য যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি ব্যাংক এই দুদু মার্কেটে এসেছে। তো ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংক হলো, সেটা পূর্ণাঙ্গ ব্যাংকের মতো আপনাদের সেবা দেবে। শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারবর্গ যারা শাহাদাত বরণ করেছেন, তাদের আমরা আত্মার রুহের মাগফিরাত আমরা কামনা করি। আজকে ইসলামী ব্যাংক আপনারা শুনেছেন যে ইসলামী ব্যাংকে প্রায় 400 শাখা, 155টা উপশাখা, 2000 প্রায় 2100। আমরা এই বিক্রমপুর অঞ্চলেও প্রায় আমরা 65টি এজেন্ট ব্যাংকিং শাখা বিভিন্ন জায়গায় স্থাপন করেছি। ইসলামী ব্যাংক এখন দেশের প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় পৌঁছে গেছে। তো সুতরাং বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। ইসলামী ব্যাংক কি করে এই সম্পর্কে আর খুব বেশি কথাবার্তা
এখন আর বলারও দরকার হয় না। আগে বলার দরকার হইতো যখন ব্যাংকটা নতুন এসেছিল। আসলে এই ব্যাংকটি যারা করেছিল, স্বাধীনতার পর শুরু করেছিল, 1983 সনের যাত্রা শুরু হয়েছিল, প্রায় 37-38 বছর পার করেছে। আমাদের ম্যানেজার সাহেব সহ অনেকেই বলেছে যে এটা বিশ্বের অন্যতম ব্যাংক, বাংলাদেশের তো অবশ্যই সেরা ব্যাংক। যখন অন্য ব্যাংকগুলোতে ডিপোজিটের অভাব, সেখানে ইসলামী ব্যাংকের ডিপোজিট যেটা হয়েছে এটা এক বছরে 25,000 কোটি টাকা। অনেক ব্যাংকেরই 25,000 কোটি টাকা টোটাল ডিপোজিট নাই, যেটা ইসলামী ব্যাংকে এক বছরে হয়েছে। এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। বিজয় ইসলাম রাসেল, জিনিয়াস নিউজ, সাভার, ঢাকা।